সেদিন সকালে হাসপাতালে বাবাকে দেখে সব ফিরে এসেছে। শুরু করলো টিনহা। ওর অফিসে ফোন বাজলো, ধরলাম। বিঙ্গো উলফ, দক্ষিণাঞ্চলের লোক, বাড়ি খুব সম্ভবত অ্যালাবামায়। এর আগেও 2-3 বার দেখেছি ওকে, বাবার সঙ্গে মাছ ধরতে গেছে। ফোনে উলফ বলল সৈকতে আটকে পড়া একটি তিমি দেখেছে সে। বলে গেল টিনহা কিভাবে উদ্ধার করেছে ওরা তিমিটাকে। তার দুজন মেক্সিকান বন্ধুকে নিয়ে গেছে ট্রাক সহ। ক্রেনের সাহায্যে তিমিটাকে ট্রাকে তুলেছে, ভেজা স্পঞ্জ দিয়ে জড়িয়ে বেঁধেছে সারা গা যাতে ডিহাইড্রেটেড না হয়। তারপর তাড়াতাড়ি এনে ছেড়ে দিয়েছে উলফের সুইমিং পুলে। তারই অনুরোধে টিনহা তিমিটার নাম রেখেছে রোভার। ওটার সঙ্গে সাঁতরেছে ঘন্টার পর ঘন্টা, ওটার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। একটা স্টোর থেকে জ্যান্ত মাছ জোগাড় করে দিয়েছে উলফ তিমিটার খাবার জন্য। ভালো চলছে সবকিছু, খুব দ্রুত শিখে নিচ্ছিল রোভার। বুদ্ধিমান জীব তো, সব তিমিই বুদ্ধিমান। শান্তা মানিকার দিকে গাড়ি চালাতে চালাতে বলল টিনহা, কিছু কিছু ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দেয়। হাজার হোক এত বড় একটা মগজ, কিন্তু রোভারের বুদ্ধি যেন আর সব তিমিকে ছাড়িয়ে গেছে। অনেক বছর ধরে তিমিকে ট্রেনিং দিচ্ছে, কিন্তু ওর মতো এত দ্রুত কেউ শিখতে পারেনি। বয়স আর কত হবে, বড়জোর 2। মানুষের তুলনায় অবশ্য 5 কিংবা 6 বছর বাঁচে তো। মানুষের 3 ভাগের 1 ভাগ সময়। 10 বছর বুদ্ধিমান ছেলেকে ছাড়িয়ে গেছে ওর বুদ্ধি। তারপর উলফের বাড়িতে সেদিন কি হয়েছে বলল টিনহা। রোভারকে মাঝখানে শেষ হলো, টিনহা ঠিক করলো সান পেড্রোতে যাওয়ার পথে হাসপাতালে নেমে বাবাকে আরেকবার দেখে যাবে। গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলো উলফকে। পুলের ধারে দাঁড়িয়ে ছিল উলফ, রোদে চকচক করছিল তার টাক। হিসেবি ভঙ্গিতে টিনহার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ উলফ। অস্বস্তি বোধ করতে লাগলো টিনহা। বলল আগামীকাল ওশনওয়ার্ল্ডের লোক পাঠাবো, তারা তিমিটাকে সাগরে ছেড়ে দিয়ে আসবে। বলেই গাড়িপথের দিকে হাঁটতে শুরু করলো। থামালো উলফ। 1 মিনিট টিনহা, একটা কথা তোমার জানা দরকার তোমার বাবা সম্পর্কে। তোমার বাবা চোরাচালানি, টেপ রেকর্ডার, পকেটে রেডিও, আরও নানা রকম ইলেকট্রনিক জিনিসপত্র মেক্সিকোতে নিয়ে গিয়ে 3-4 গুণ বেশি দামে বিক্রি করে। কয়েক বছর ধরে করছে এই কাজ। চুপ করে রইল টিনহা। উলফের কথা বিশ্বাস করতে ইচ্ছে হলো না, তবে অবিশ্বাসও করতে পারল না। কি জানি হতেও পারে, মাঝে মধ্যে মুখ ফসকে বেশি কথা বলে ফেলে বাবা। উলফের কাছেও হয়তো বলেছে বাবাকে ভালোবাসে টিনহা, আর 10টা মেয়ের চেয়ে বেশি বাসে। ছোটবেলা টিনহার মা মারা গেছে, তারপর আর বিয়ে করেনি বাবা। মা বাবা দুজনেই আদর নিয়ে মানুষ করেছে। এটা অবশ্য অস্বীকার করে না টিনহা, তার বাবা পুরোপুরি সৎ নাগরিক নয়। গত ট্রিপে বেশ কিছু মাল নিয়ে চলেছিল। আবার বলল উলফ, বেশিরভাগই পকেট ক্যালকুলেটর। মেক্সিকোয় খুব চাহিদা। ঝড়ে পড়ে বোট ডুবলো, সেই সঙ্গে মালগুলো। তবুও কিছু বলল না টিনহা। 20-30 হাজার ডলারের কম হবে না। আমেরিকাতেই বলে চলো উলফ, তার অর্ধেক আমার। দুজন শেয়ারে ব্যবসা করতাম আমরা। ওয়াটারপ্রুফ কন্টেইনার রয়েছে, ক্যালকুলেটরগুলো পানি ঢুকতে পারবে না, নষ্ট হবে না। আমার ইনভেস্টমেন্ট আমি হারাতে রাজি নই। বোর্ডটা খুঁজে বের করে জিনিসগুলো তুলে আনা দরকার। তুমি আমাকে সাহায্য করবে। শেষ কথাটা বেশ জোরে দিয়েই বলল সে। ভয় দেখানোর একটা ভঙ্গিও রয়েছে। টিনহার মুখের দিকে তাকালো উলফ। তুমি আর তোমার এই তিমি করছো তো সাহায্য? জবাব দেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখেছে টিনহা। ও জানে আমেরিকান সরকার ধরতে পারবে না তার বাবাকে, বেআইনি কাজ বলতে পারবে না। পকেট ক্যালকুলেটর কিনে আমেরিকা থেকে বের করে নিয়ে যাওয়ার মাঝে বেআইনি কিছু নেই। আর যাই করুক না, আমেরিকান পুলিশ ভয় দেখিয়ে টিনহাকে ব্ল্যাকমেল করতে পারবে না উলফ। মেক্সিকান পুলিশের ভয় দেখিয়েও লাভ নেই, কারণ হাতে নাতে ধরতে না পারলেও কোনো চোরাচালানির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না ওরাও। তবে সমস্যা হলো তার বাবাকে নিয়ে। বোটের বীমা করায়নি, কাজেই গেছে ওটা। নিজেরও চিকিৎসা বীমা নেই, অথচ হাসপাতালে রোজ শুয়ে শুয়ে ডলার খরচ আসবে কোথা থেকে? যদি উলফকে সাহায্য করে টিনহা, বোটটা খুঁজে পায়, ক্যালকুলেটরগুলো তুলতে পারে, শেয়ারের অর্ধেক টাকা মিলবে। 10-15 হাজার দিয়ে হাসপাতালের বিল তো মেটাতে পারবে। ভেবে দেখেছে টিনহা, সেও কোনো বেআইনি কাজ করছে না। বোটটা তাদের, সে খোঁজার মধ্যে দোষের কিছু নেই, বরং এটাই স্বাভাবিক। কাজে রাজি হয়ে গেলাম। পাহাড়ের পথের ওপর দৃষ্টি নিবন্ধন রেখে বলল টিনহা। ওপরের দিকে উঠছে এখন গাড়ি। বোটটা খুঁজে বের করার জন্যই রোভারকে ট্রেনিং দিচ্ছে। চুপচাপ সব শুনছে এতক্ষণ কিশোর, একটাও কথা বলেনি। আরও 1 মিনিট চুপ করে থেকে বলল, তাহলে এই ব্যাপার। রোভার কি কলার পরিয়েছেন এ কারণে? গলায় একটা টেলিভিশন ক্যামেরা ঝুলিয়ে দেবেন, গভীর পানিতে ডুব দিয়ে ছবি তুলে আনবে। ভালো বুদ্ধি। দুনিয়ায় যে কোনো ভালো ডুবুরের চেয়ে ভালো পারবে রোভার। ওর মতো এত নিচে কোনো ডুবুরেই নামতে পারবে না। অনেক কম সময়ে অনেক বেশি জায়গা ঘুরে দেখতে পারবে। ঠিক বুঝেছ, হেসে প্রশংসা করলো টিনহা। তুমি আসলেই বুদ্ধিমান। তোমার বয়সে অনেক কিশোরের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। হাসি ফিরিয়ে দিল কিশোর। রোভারের চেয়েও বেশি। তার রসিকতা আবার হাসলো টিনহা। ওকে, এবার তোমার কথা বলো। রোভারের ব্যাপারে এত আগ্রহ কেন? কি তদন্ত করছো তোমরা? ভাবলো কিশোর। $100 পুরস্কার ঘোষণার কথা বলবে? সত্যি বলাই স্থির করলো সে। টিনহা তখন তার সঙ্গে মিথ্যা বলেনি, সেও বলবে না। আমাদের এক মক্কেল, নাম বলতে পারবো না, বলেনি সে তিমিটাকে খুঁজে বের করে সাগরে ফিরিয়ে দিতে পারলে $100 পুরস্কার দেবে বলেছে। সাগরে ফিরিয়ে দিতে পারলে
কেন, কি লাগতার? জানি না, মাথা নাড়ল কিশোর। তো অর্ধেক কাজ তো তোমরা সেরে ফেলেছো। উলফের বিরাট র্যাঞ্চ হাউসের সামনে এনে গাড়ি রাখলো তিনহা। বাকি কাজটা আমাকেই করতে দাও, পারলে সাহায্য করো আমাকে। নিশ্চয়ই করব। এতক্ষণে মুখ খুলল রবিন, কিন্তু কিভাবে? ড্রাইভিং জানো? কিশোর জানালো জানে তিনজনই, তবে এ ব্যাপারে মুসা ওস্তাদ, দক্ষ সাঁতারও। এ কথাও বললো। দারুণ, বললো টিনহা, তোমাদের উপর ভক্তি বাড়ছে আমার। তাহলে একসঙ্গে কাজ করছি আমরা। যত তাড়াতাড়ি পারি রোভারকে সাগরে ছেড়ে দিব, তবে ছাড়লে চলে যাবে না, এ ব্যাপারে শিওর হয়ে নিতে হবে। তারপর আবার বোটটা খুঁজতে সাহায্য করবে তোমরা আমাকে, কি বলো? রাজি, একই সঙ্গে জবাব দিল রবিন আর কিশোর। ওরা তো এই চায়, রহস্য, রোমাঞ্চ, উত্তেজনা। খুশি হয়ে উঠেছে, ছুটিটা ভালোই কাটবে। সাগরে ডুবন্ত একটা বোট উদ্ধার তিমির সাহায্যে। চমৎকার, এসো আমার সঙ্গে। ধাক্কা দিয়ে একপাশে দরজা খুলে ফেলে টিনহা। রোভারের সঙ্গে দেখা করবে। চোখ বুজে পানিতে চুপচাপ ভেসে রয়েছে রোভার, শরীরে অর্ধেক পানির নিচে। ফুলের আলো জেলে দিল টিনহা। সঙ্গে সঙ্গে চোখ মিলল তিমিটা, নড়ে উঠলো, সাঁতরে চলে এলো কিনারে। প্রভু বাড়ি ফিরলে কুকুর যে চোখে তাকায় সেই দৃষ্টি। পাখনা আর লেজ নেড়ে স্বাগত জানালো টিনহাকে। মনে হলো তিন গোন্দাকেও চিনতে পেরেছে সে। ওরা ফুলের কিনারে বসে পানিতে হাত রাখলো। সবার হাতে ঠোঁট ছুঁয়ে আনন্দ প্রকাশ করলো রোভার। খাইছে, দাঁত বেরিয়ে পড়লো মুসার। ও আমাদেরকে চিনতে পেরেছে। চিনবে না মানে? টিনহা বলল, ও প্রাণ বাঁচিয়েছো তোমরা, ও কি মানুষের মতো অকৃতজ্ঞ যে ভুলে যাবে? কিন্তু একটা কুনুয়ের গুঁতো মেরে তাকে থামিয়ে দিল রবিন। তাড়াতাড়ি নইলে মুসা বলে ফেলেছিল একটা সাধারণ তিমি, তাতে মনক্ষুণ্ণ হতো টিনহা। মুসাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে গাড়িতে যা যা কথা হয়েছে সংক্ষেপে সব জানালো রবিন। রোভারকে আগে খাওয়ালো টিনহা, তারপরে ফ্লিপার পরে নিল পায়ে। পানিতে নামাতে যাচ্ছিল, থেমে গেল একটি শব্দে। ঘুরে তাকালো, র্যাঞ্চ হাউস থেকে বেরিয়ে এদিকে আসে দুজন লোক। মুসাদের কাছে চেহারার বর্ণনা শুনেছে দেখে উলফকে চিনতে পারলো কিশোর। অন্য লোকটাকে চিনল তিনজনই। সে লম্বা লোকটা, যে নিজেকে টিনহার বাবা বলে পরিচয় দিয়েছিল। আপনি এখানে আসবেন না বলেছিলেন। উলফকে দেখে রেখে গেছে টিনহা। খবরদারেরা আসবেন না, রোভারের ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত আসতে পারবেন না। জবাব দিল না উলফ। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে আছে। ওরা কারা? কারা উচ্চারণ করলো না। আরা আমার বন্ধু, বলল টিনহা। স্কুবা ডাইভার, আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। মাথা ঝাঁকালো উলফ। যদিও বোঝা গেল এসব পছন্দ করছে না সে, কিন্তু টিনহা বলেছে তার বন্ধু, তাই আর প্রতিবাদও করতে পারল না। উলফের পাশে দাঁড়ানো লোকটাকে দেখছি টিনহা। বন্ধুটি কে? আমার নাম বনেট, নিজেই পরিচয় দিল লম্বা লোকটা। নীল বনেট, উলফের পুরনো বন্ধু। আপনার বাবারও বন্ধু, মিস হেসে বলল। মেক্সিকো থেকে এসেছি। ও, ওকে। কিশোর বুঝতে পারছে নামটা টিনহার অপরিচিত, তাকে কখনো দেখেনি লোকটাকে, কিন্তু তার মেক্সিকো থেকে এসেছে কথাটা বলার পেছনে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। তিন গোয়েন্দার দিকে চেয়ে বনেটের হাসি বিস্তৃত হলো। তাহলে তোমরা স্কুবা ডাইভার, ওশন ওয়ার্ল্ড মিস সেটানোগার সঙ্গে কাজ করো মাঝে মাঝে? চট করে জবাব দিল টিনহা। স্থায়ী কিছু না। ও সরি, পরিচয় করিয়ে দিই, কিশোর মুসা রবিন। পরিচিত হয়ে খুশি হলাম। আগে থেকেই যে চেনে, এটা সামান্যতম প্রকাশ পেল না লোকটার দৃষ্টিতে। হাসি মুখে হাত মেলালো তিন গোয়েন্দার সঙ্গে। মনে হয় স্মরণশক্তি সাংঘাতিক খারাপ, নয়তো দিনের বেলাও ঘুমের ঘরে হাঁটে বেটা। লোকের সঙ্গে কথা বলে ভাবলো কিশোর, কিন্তু এর কোনোটাই বিশ্বাস করতে পারল না সে। আসলে লোকটা একটা মস্ত ধরিবাজ। তাদের সঙ্গে আগেই পরিচয় হয়েছে, এটা জানাতে চাইল না টিনহাকে। কেন? অবাক লাগছে কিশোরের। কি লুকাতে চায় নীল বেনেট?